শ্রী শ্রী গুরু গীতা ৬০ নং শ্লোক। মহাদেব কথিত ভগবতী পার্বতীর নিকট ভগবান মানব জীবনের কল্যাণের জন্য, ভব সংসার থেকে মুক্তির জন্য, দুঃখ থেকে মুক্তির জন্য যে উপদেশ রাজি, যে কথামৃত, তা হল শ্রী শ্রী গুরু গীতা। গুরু গীতার আজকের যে ৬০ নং শ্লোক, ভগবান মহাদেব বলেছেন, শ্রীমৎ পরং ব্রহ্ম গুরুং বধামি, শ্রীমৎ পরং ব্রহ্ম গুরুং ভজামি, শ্রীমৎ পরং ব্রহ্ম গুরু স্মরামি এবং শ্রীমৎ পরং ব্রহ্ম গুরুং নমামি। এই শ্লোকটি, এই কথামৃত বাণীটি ভগবান আমাদের সকলের মঙ্গলের জন্য এটা পরিবেশন করেছেন। আমরা যারা সনাতন ধর্মের যে মূল গ্রন্থ বেদ বেদান্ত পড়ার সুযোগ আমাদের যাদের নেই, বেদান্তের কথাগুলো শোনার বা বেদান্ত পাঠ করার, বেদান্ত পাঠ করার, বেদাঙ্গ পাঠ করার সুযোগ যাদের নেই বা অবকাশ নেই, তারা কেবল কিভাবে সংসার থেকে মুক্তি লাভ করবে, সাধনা করবে, তারই প্রসঙ্গ বলছেন। তুমি নিরন্তর গুরুর কথাতে, গুরুদেবের কীর্তনে, গুরুদেবের স্মরণে, মননে, ধ্যানে, নিত্য গুরুদেবের পূজা প্রণামে এভাবে যদি তুমি থাকতে পারো, তাতে তোমার মহামুক্তি হবে। গুরু ধ্যানা তথা নিত্যং দেহে ব্রহ্মময়ং ভবে। এই যুগ সংকটের কালে জ্ঞান ব্যতীত মুক্তি নেই, কিন্তু সেই জ্ঞান আমরা গুরুদেবের কাছে প্রাপ্ত হতে পারি যদি গুরুদেবের প্রতি আমাদের সেরকম শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা থাকে। তাই প্রথমেই মহাদেব বলেছেন পার্বতীকে, এই গুরু গীতা জ্ঞান লাভের, মুক্তির জ্ঞান লাভের সত্য কি, অধিকারী কে? বলেছেন যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু। বলে পার্বতী, দেবতার প্রতি মানুষের যেরকম ভক্তি থাকে, ভালোবাসা থাকে, আগ্রহ থাকে, সেটা যদি গুরুর প্রতি নিবেদন করতে পারে, সেইভাবে যদি গুরুকে বিশ্বাস করতে পারে, শ্রদ্ধা করতে পারে, সেই একমাত্র গুরু জ্ঞান লাভ করে, ব্রহ্মজ্ঞান লাভ করে, আত্মজ্ঞান লাভ করে তারাও মুক্তি লাভ করতে পারে। এই কথায় কেবল গুরু গীতাই নয়, শ্রীমৎ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ত্রয়োদশ অধ্যায়ে, ভগবানকে লাভ করার উপায় কি? বলে ধ্যান আত্মনি পশ্যন্তি কেচিৎ আত্মনি আত্মনা অন্য সাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে অন্যতেব জানন্ত শ্রুতান্নৈবুপাসতে। এই অন্যতেব জানন্ত শ্রুতান্নৈবুপাসতে বলে কেউ ধ্যান যোগে আমার দর্শন করেন, কেউ জ্ঞান যোগে, কেউ রাজযোগে, কেউ কর্মযোগে। এত সাধনা যার নেই, সেই মহাপুরুষের কাছ থেকে, গুরুদেবের কাছ থেকে তার কথামৃত শ্রবণ করে করে, শ্রুতি পরায়ণা, তার কথা শ্রবণ করে করে, সে কথার মধ্যে বিশ্বাস রেখে সেইভাবে জীবন গঠন করতে পারলে তারও জ্ঞান লাভ হয়ে যাবে, তারও জ্ঞান লাভ হয়ে যাবে। কত সহজ করে ভগবান শ্রীকৃষ্ণ যেমন বলেছেন,
মহাদেবও বলেছেন সংসারে আমাদের অত শাস্ত্রগ্রন্থ পড়ার সুযোগ নেই, সময় নেই, অবকাশ নেই, বা ওই শাস্ত্রগ্রন্থের মর্মার্থ ধারণ করার আমাদের সেরকম মেধা, বুদ্ধি, ধারণা শক্তি আমাদের নেই। তাই বলে আমাদের জন্য যে সাধনা শূন্য তা নয়। আমাদের জন্য ভগবান বিশেষ ব্যবস্থা দিয়ে রেখেছেন। যারা কেবল গুরুকে ধরে বসেছেন, যাদের চলনে বলনে, গমনে ভ্রমণে, শয়নে, কর্মকালে কেবল গুরুর কথা চিন্তা করে, গুরু সেবা করে, গুরুর বাক্য পালন করে, গুরু ধ্যান করে, গুরুকে নাম কীর্তন করে, গুরু স্মরণে থাকে, তাদের জন্য এটা একটি মহামূল্যবান উপদেশ। এই উপদেশের একটা ক্রম সাজিয়েছেন, অর্থাৎ মহাদেব একটা ক্রম সাজিয়ে দিয়েছেন। সাধনাটা কোথায় দিয়ে আপনি শুরু করবেন? প্রথমেই বলছে শ্রীমৎ পরম ব্রহ্ম গুরুং বধামি। আচ্ছা, শুধু বলতে পারতেন শ্রীমৎ গুরুং বধামি বলতে পারতেন, কেন পরব্রহ্ম বলা হয়েছে? এর বিশেষত্ব হলো গুরুকে তুমি 10টা মানুষের মতো মানুষ মনে করে ভাবনা। গুরুকে যদি তুমি একটা রক্ত মাংসের দেহ ভেবে থাকো, তোমার আদৌ গুরু লাভ হয়নি। তিনি সাক্ষাৎ পরব্রহ্মস্বরূপ, জ্ঞান দাতা গুরু সাক্ষাৎ সংসারণ্যবতারকম। গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, গুরু সাক্ষাৎ বিশ্বেশ্বর। সেজন্য বলছে শ্রীমৎ পরং ব্রহ্ম, গুরু পরং ব্রহ্ম। তুমি যদি গুরুদেবকে মনুষ্য জ্ঞান করে থাকো, কস্মিন কালেও তোমার জ্ঞান লাভ হবে না। তাই এই পরব্রহ্ম স্বরূপ গুরুর কথা তুমি নিরন্তর ভাবনা করো। কথা যদি বলতে হয় গুরুর কথা বলো, গীতার কথা বলো। আপনারা গান করেন তো, কথা যদি বলতে হয় গুরুর কথা বলো, গীতার কথা বলো। হ্যাঁ, মনকে শূন্য রেখো না। বলছে মনকে শূন্য রেখো না, স্মরণ বই, অন্য ভাবনা গুরু গোবিন্দ বই। মনকে খালি রাখবে না, বাজে কথা বলে, বিষয় কথা বলে মনটাকে বিচলিত করো না। বিষয় কথায় মন বিচলিত হয়, মন বিক্ষিপ্ত হয়, মনের স্থিরতা আসে না। কেবল গুরুর কথা বললে, গুরু ভগবানের কথা শুনলে, তার কথা মনন করলে মন স্থির হয়। কেন? তব কথামৃতম তপ্ত জীবনম, তোমার কথা যে অমৃত স্বরূপ। গোপীরা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণকে, তোমার কথা শুধু আমরা শুনতে চাই, শুনতে চাই, শুনতে চাই, তোমার কথাই শুধু বলতে চাই, বলতে চাই। গীতাতেও বলেছেন ভগবান মত চিত্ত মত গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তং সমাং নিত্যং তুষ্যন্তে চ রমন্তে চ। যারা আমার পরম ভক্ত, তারা পরস্পর যখন একত্রিত হয়, তারা কেবল আমার কথা বলে, আমার লীলার কথা বলে, আমার জন্মের কথা বলে, আমার কর্মের কথা বলে, আমার লীলার কথা বলে। এই বলে বলে তারা পরম আনন্দ প্রাপ্ত হয়। তাই গোপীরা বলেছেন তব কথামৃতম, কারণ ভগবানের কথা, গুরুর কথা, গীতার কথা, গোবিন্দের কথা অমৃত স্বরূপ। শুধু অমৃত স্বরূপ নয়, এই তপ্ত জীবনের শীতল বাড়ি। সংসারে আমরা তপ্ত জীবনের মধ্যে আমরা অবস্থান করছি। আমরা কেবল অগ্নিদগ্ধ, এই সংসার হলো একটি অগ্নিদগ্ধ কটাহ, অর্থাৎ একটা কড়াই। আপনারা সংসারে রান্না করার সময় উনুনের উপর কড়াই চাপে দিয়ে তার মধ্যে তেল দিয়ে থাকেন, কড়াইটাও গরম হয়, তেলটাও গরম হয়। সেখানে আপনাদের প্রয়োজনীয় খাবারগুলো ভাজতে থাকেন, তাদের কত কষ্ট হচ্ছে। বলছে এইরকম একটা দৃষ্টান্ত দিচ্ছেন, এটা তপ্ত কটাহ। এই সংসার হলো একটি তপ্ত কটাহ, কড়াই। এখানে আমরা চটপট চটপট করছি। এই চটপট থেকে মুক্তির জন্য, এই বিচিত্রতা থেকে মুক্তির জন্য, এই দুঃখ থেকে মুক্তির জন্য তুমি তার কথামৃত বলো, নিরন্তর তাকে ভাবনা করো, তার লীলা কথা ভাবতে থাকো। যতই তুমি ভাববে
তোমার মনের কলমশপহম, মনের কালিমা দূরে চলে যাবে। কেননা এই কথাগুলো অমর। ভগবান এবং ভগবানের কথা, গুরু এবং গুরুর কথা অমর, অমৃতদায়ক, তৃপ্তিদায়ক, শান্তিদায়ক, দুঃখ নিবারক, ক্লেশহারক। এগুলো আমাদের ক্লেশ নিবারণ করে। যত বেশি বলা যায় তত বেশি আনন্দ। তাই বলছেন, তব কথামৃত তপ্ত জীবন শ্রীমৎ পরং ব্রহ্ম গুরুং বদামি। আমি কেবল গুরুর কথাই বলবো, যে কথার মর্মে নাই গীতার সম্বন্ধ, গুরুর সম্বন্ধ, সে কথা বলে কিন্তু হয় না অন্ধ। আমাদের একটা বাণীতে আছে, অন্য কথা বললে আমাকে বৃথা এবং আমাকে ব্যথা, আমার কষ্ট হবে। কিন্তু ভগবানের কথা যত বলা যায়, গুরুর কথা যত বলা যায়, পরব্রহ্মস্বরূপ গুরুর কথা যত শোনা যায়, একদিকে আমাদের পরম শান্তি দান করে, অন্যদিকে আমার জন্ম জন্মান্তরের মনের যে কালিমা, তা তিনি শোষণ করে নিয়ে যায়। এই গুরুকে স্মরণ করলে বলছে কি হয়, বলতে গিলতি গিরতি উপদেশিত। তিনি আমাদের মনকে শোষণ করেন, মনের অন্ধকার দূর করেন, আর উপদেশ প্রদান করেন। তুমি যে গুরু স্মরণে থাকো, তিনি কি করেন, গিলতে গিরতি উপদেশিত। তিনি আমাকে গিলে গ্রাস করেন। আমার মনের যে কালিমা, জন্ম জন্মান্তরে যে আমার প্রারব্ধ, আমার ভোগ তাপ কষ্ট, তিনি এটা গ্রাস করেন। আর কি করেন, তিনি আমার মনের অন্ধকার, আমার মনের জন্ম জন্মান্তরের যে অজ্ঞানতা, এই অজ্ঞানতা তিনি হরণ করে আমাকে জ্ঞানদীপ জ্বালিয়ে দেন। আর কি করেন, তিনি আমাকে উপদেশামৃত প্রদান করেন। গুরু স্মরণে থাকলে বলছে তার ত্রিতাপ দুঃখ নিবারিত হয়ে যায়। তিনি আমাদের উদ্ধার করে থাকেন। বলে কিভাবে উদ্ধার করেন, বলে এইভাবে। দেখো, একবার ভগবান বুদ্ধ তিনি বাণী প্রচারকালে এক গ্রামে উপস্থিত হলেন। কিন্তু সেই গ্রামে সকলে ঈশ্বর বিমুখ, নাস্তিক। তারা ধর্ম, ঈশ্বর, ভগবান এসব মানে না। এরকম সাধু সন্ত দেখলে তাকে ঠাট্টা বিদ্রুপ ব্যঙ্গ উপহাস করতে থাকে। ভগবান বুদ্ধকে তাই করতে লাগলেন। সেই গ্রামে কিছুক্ষণ এক বৃক্ষতলে অবস্থানের পর বুদ্ধ এবার উঠে চলে যাচ্ছেন। দেখছেন কি করব, এখানে তো কথা বলার সুযোগ নেই, উপদেশ দেওয়ার সুযোগ নেই। যেভাবে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা উপহাস শুরু করে দিল, তিনি উঠে যাচ্ছেন, হঠাৎ একটা শব্দ হলো, আগুন আগুন আগুন। অর্থাৎ কারো ঘরে আগুন লেগেছে। কথাটা পরস্পরে জানাজানি হচ্ছে, আগুন আগুন চিৎকার হচ্ছে। সবাই যখন দৌড়াচ্ছে, বুদ্ধ সেদিকে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, যে বাড়িতে আগুন লেগেছে ওখানে ভিতরে কে কে আছে? বাড়ির মালিক বেরিয়ে গেছেন। যখন ঘরে আগুন লেগেছে, বাড়ির মালিক এক লাফ দিয়ে তিনি দৌড়ে চলে আসলেন। কিন্তু তিনি ভুলে গেলেন তার 10 মাসের একটা শিশু ঘরের মধ্যে বসে খেলা করছেন। তার একটা বাচ্চা ঘরে খেলা করছেন, শিশুর কথা ভুলে গেলেন। নিজেকে উদ্ধারের জন্য নিজে বাইর হয়ে গেলেন। তখন তিনি বুদ্ধদেব বলছেন, আমার তো বাচ্চা, এখন তো ঘরের দরজায় আগুন, ওদের গেলেই তো আগুনে দগ্ধ করবে। বলে ঘর অন্য কোনো দরজা আছে? বলে না, আর কোনো দরজা নেই। বলে জানালা আছে? না, এত বড় জানালা, একটা ছোট্ট জানালা, সেদিক দিয়ে প্রবেশ তো একটা মানুষ ঢুকতে পারবে না। ও মানুষ তো ঢুকতে পারবে না, শিশু তো আসতে পারবে, শিশুকে তো টেনে আনা যাবে। চলো তোমার সেই জানালার দিকে যায়। ভগবান বুদ্ধ সেই ঘরের মালিককে নিয়ে জানালার কাছে গিয়ে একটা খেলনা দেখে, তাকে এরকম করে খেলনা দেখে তাকে জানালার কাছে ধরে, যখন আসলো খেলনার লোভে বাচ্চাটা জানলার কাছে এসে গেছেন, তখন তাকে ধরে জানলা দিয়ে বের করে আনলেন। বলছে গুরু কি করেন, এইরকম আগুনে দগ্ধ এই পৃথিবী, এই সংসার, এই জগৎ, চতুর্দিকে আগুনের লেলিহান শিখা জ্বলছে। বাসনার লেলিহান, কামনার লেলিহান, দুঃখে যন্ত্রণায় ভরা, ক্লেশে কষ্টে ভরা চতুর্দিকে। তাই এই সংসারকে ভাগবত একটি উপাধি দিয়েছেন। এই সংসারের আরেক নাম হলো ভবাটবী। ভব অটবী, ভবাটবী মানে বন। বনে কি থাকে? পশু থাকে।
আর বনে কি হয়, দাবাগ্নি জ্বলে। ভবাটবীর উপাখ্যান আছে, ভাগবত প্রসিদ্ধ উপাখ্যান আছে। এই সংসারটার আসলে কি? এই সংসারে চতুর্দিকে তপ্ত প্রবাহ, শুধু আগুনের লেলিহান শিখা। সকলে এখানে চটপট করছে, কেউ কারো কাছে কিছু খুলে বলছে না। যার যার মরের জ্বালা নিয়ে শেষেই আছে। বলে বাধা বিঘ্ন দুঃখ ভয় সকল সংসারে এসবই হয়। সকল সংসারে বাধা আছে, বিঘ্ন আছে, দুঃখ আছে, ভয় আছে। আর শুধু গৃহীদের নয়, সাধুদেরও আছে এসব কিছু। তাদের সাধনার পথে বাধা আছে, কাম ক্রোধ লোভ, তাদের ইনার স্ট্রাগল প্রতি মুহূর্ত চলছে, অর্থাৎ অন্তর্যুদ্ধ। তাদের অন্তরের যুদ্ধ সদা চলছে। যে সাধক যুদ্ধ করতে জানে সে সাধু হতে পারবে না। এই যুদ্ধ তাকে জয়লাভ করতে হবে। বাবাজির একটি বাণী আছে অমিস্তুতি সাথে, তাকে অন্তরে বাইরে যুদ্ধ জয়লাভ করতে হবে। অন্তরে যে যুদ্ধ চলছে, বাইরে যে যুদ্ধ, সকল যুদ্ধ তাকে জয়লাভ করতে হবে, তার সিদ্ধি করতল করতে। বলে এই দুঃখ বিঘ্ন বাধা ভয় সব সংসারে আছে। কারণ এখান থেকে বের হওয়ার উপায় কি? এই জন্য আমরা গুরুর কাছে যাই, গিয়ে আর কি করি, সংসারের দাবানোর জন্য আরো ভালো করে জ্বলতে পারি সেগুলোই প্রার্থনা করি। এই দাবানাল থেকে কিভাবে মুক্তি পাবো সেই কথা কবচিত দুই একজন ছাড়া, ত্যাগী ছাড়া কেউ জিজ্ঞাসা করে না। তাহলে বলে গুরু কি করেন? ওই সংসার দাবানাল থেকে ওই বিবেকটাকে জাগ্রত করে দেন। ওটাই হচ্ছে আপনার ঘরের এই সংসারের জানালা। ওই জানালা দিয়ে আমাদেরকে বের হতে হবে। কোন জানালা? বিবেক রূপ জানালা দিয়ে আমাদেরকে বের হতে হবে। আর ওই বিবেকটা জাগিয়ে দেন গুরুদেব উপদেশে, তার উপদেশের দ্বারা। এখন তার উপদেশ শুনে যদি জেগে জেগে ঘুমায়, তো তার বিবেক কোনোদিন জাগ্রত হবে না। কত রবি জলরে কে বাকে মেলে রে, বাবাজি বলতেন। বলে অলসের কাহিনী। হ্যাঁ, রাজা ঘোষণা করলো যত অলস আছে সবাইকে আমি খাওয়াবো, ঘোষণা করে দাও। ভালো লোক অলস হয়ে গেল, তারাও কাজকর্ম ছেড়ে দিয়ে রাজার ওই আস্থানার মধ্যে সবাই ঢুকে গেল। দেখছে কয়েকশো শতশো হাজার হাজার দিন দিন অলসের সংখ্যা বাড়ছে, আর কর্মের অভাবে সংসারের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। মন্ত্রী বলছেন, এভাবে যদি আপনি ঘোষণা করতে থাকেন সারা রাজ্যবাসী সবাই তো অলস ব্যক্তি হয়ে যাবে, কতজনকে কতদিন খাওয়াবেন? বলে প্রমাণ করতে হবে। বলে কি প্রমাণ করব? মন্ত্রী বুদ্ধি দিলেন, তুমি সব আস্তাখানার মধ্যে সবগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দাও, আগুন লাগিয়ে দাও। অর্থাৎ যেখানে অলসদের থাকার ব্যবস্থা, আগুন জ্বালিয়ে দিল। যে মাত্র আগুন জ্বালিয়ে দিল, সকাল ভয়ে সবাই পালাচ্ছে, পালা পালা পালা। কেবল দুজন পালায়নি, যারা সত্যিকারের অলস। তারা একজন একজনকে জিজ্ঞাসা করছে, কত রবি জলের, অর্থাৎ এত আগুনের শিখা, এত ঘরের দগ্ধ হচ্ছে, জ্বলছে, তার যে লেলিহান শিখা গায়ে ফুসকা ফুসকা পড়ছে। বলছে সূর্য, কয়টা সূর্য উঠেছে আজকে? কত রবি জলের, মানে কয়টায় সূর্য জ্বলছে আজকে? আমরা জানি একটা সূর্য প্রতিদিন উঠে, আজকে কয়টা সূর্য উঠেছে? আর যে বলতে কে বা কি মেলে, বলে দেখার সময় নেই, কে আবার চোখ খুলে দেখবে? এ হলো অলস ব্যক্তি। তো সংসারে যারা বিবেক জাগ্রত করতে চায় না, তারা ওই কত রবি জলরে কে বা কে মেলে রে, তাদের মতো আগুনে দগ্ধ হয়ে তাদেরকে পুড়ে মরতে হবে। সংসারের আগুনে তাদেরকে দগ্ধ হবে, তারা বিবেককে জাগ্রত করতে চায় না। বিবেককে তারাই জাগ্রত করবে যারা আর গুরুর বাক্য অনুসারে নিজের বিবেককে জাগ্রত করার জন্য গুরুর উপদেশ গ্রহণ করবে। গুরুর উপদেশ যারা গ্রহণ করবে তাদের বিবেক জাগ্রত হবেই হবে। ওই বিবেক রূপ জানালা দিয়ে তখন এই সংসার প্রবাহ থেকে, অগ্নি প্রবাহ থেকে মানুষ মুক্তি লাভ করবে। সেই জন্য নিত্য আমাদের কি করা উচিত? ধ্যানমূলক গুরুর মূর্তি। আমাদের গুরুর ধ্যান নিত্য করতে হবে। গুরুর ধ্যানকে, মনকে প্রস্তুত করার জন্য, তোমার মনটাকে তৈরি করার জন্য শ্রীমৎ পরং ব্রহ্ম গুরুং বদামি, ধ্যানের পূর্বের কাজ এটা। তোমার মনটাকে তৈরি করো, নিরন্তর তৈরি করো। হ্যাঁ, নিরন্তর তৈরি করো। এই যে আপনাদের হাতে হাতে এখন মোবাইল আছে 4G 5G। হ্যাঁ, 4G 5G না হলে কানেক্টিং হচ্ছে না। হ্যাঁ, এটাকে তৈরি করে দিয়েছেন, তাই আপনারা কথা বলতে পারছেন। বলতে 4G 5G এটা শুধু আধুনিক বিজ্ঞানের আবিষ্কার নয়, এটা আমাদের প্রাচীন ঋষিদেরও আবিষ্কার। তো তাদের আবিষ্কার কিরকম? বর্তমান 4G 5G হচ্ছে আমাদের বিপদের যন্ত্র, ঝুঁকির যন্ত্র।
এইসব নিয়ে অনেকেই, এই মোবাইল নিয়ে অনেকেই নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের প্রাচীন ঋষিরা বলছে 4G মানে কি জানো? গুরু, গঙ্গা, গীতা, গায়ত্রী। 4G, গুরু, গঙ্গা, গীতা, গায়ত্রী। তুমি গুরুকে আশ্রয় করো, গীতাকে আশ্রয় করো, গঙ্গা জল পান করো, নিত্য গায়ত্রী জপ করো। আর 5G গোবিন্দ, তার সাথে সাথে গোবিন্দকে হৃদয়ে ধারণ করো। 5G মুক্ত হয়ে যাবে। আর কিন্তু বর্তমান 4G 5G নিলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আর এখানে আজকে ভগবান মহাদেব বলছেন শ্রীমৎ পরং ব্রহ্ম গুরুং বদামি, একটা জি। শ্রীমৎ পরং ব্রহ্ম গুরুং বজামি, আরেকটা জি। শ্রীমৎ পরং ব্রহ্ম গুরুং স্মরামি, আরেকটা জি। শ্রীমৎ পরং ব্রহ্ম গুরুং নমামি, আরেকটা জি। 4G না, এর সাথে আরেকটা 5G যোগ করেন। শ্রীমৎ পরম ব্রহ্ম গুরুং পূজামি, আমি নিত্য গুরু পূজা করবো। পূজা মূলম গুরু পদ। এই গুরুকে ধরে যদি আপনি আপনার জীবনটাকে তৈরি করতে পারেন, আপনি সর্বদা গুরুর কথা বলবেন, গুরুর ধ্যান করবেন, গুরুকে ভজন কীর্তন আরতি অর্চনা বন্দনা এগুলো করবেন, গুরুকে নিত্য স্মরণ করবেন, ধ্যান করবেন, তার লীলার ধ্যান করবেন, তার রূপ ধ্যান করবেন, তার স্বরূপ ধ্যান করবেন। এবার আপনি বুঝলেন যে সত্যিকার অর্থে গুরুকে বুঝার পর যে প্রণামটা হয় এটাই হলো সত্যিকারের প্রণাম। ইতৎপূর্বে প্রণামগুলো হয় শিষ্টাচার, নয় লোকলজ্জার বই আমরা প্রণাম করি। প্রকৃত প্রণাম হয় গুরু ধ্যানে মন মজে গেলে যে রস আনন্দ প্রাপ্ত হয়, গুরু তত্ত্ব অবধারিত হয়, গুরু তত্ত্ব অনুভব হয়, ওই অনুভব নিয়ে গুরু তত্ত্ব অনুভব নিয়ে যে প্রণামটা হয় ওটাই হলো সত্যিকারের গুরু প্রণাম। বলছেন কোন প্রেমে গুরু ভজন হয়? একবার হরিদাস ছিলেন গুরুদেব, তার শিষ্য ছিল রঘু। তো রঘুকে জিজ্ঞাসা করছে, রঘু কোন প্রেমে গুরু ভজন হয়? কোন প্রেমে গুরু ভজন হয়? কোন প্রেমে বলতে 5টা প্রেমে গুরু ভজন হয়। সে 5টার মধ্যে কোনটা সর্বশ্রেষ্ঠ জানতে চেয়েছেন। সে 5টা হলো শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টি প্রেমে গুরু ভজন হয়, ভগবত ভজন হয়, কৃষ্ণ ভজন হয়, রাম ভজন হয়, কালী ভজন হয়। তো বলছে কোনটা? তখন প্রথমে রঘু বললেন শান্ত প্রেমে গুরু ভজন হয়। শান্ত প্রেমটা কি? শান্ত প্রেম হলো ছেলেরা যেভাবে মা বাবাকে শ্রদ্ধা করে, ছেলেরা মা বাবার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসে সেটা হচ্ছে শান্ত প্রেম। বা মুনি ঋষিরা যেভাবে শান্তভাবে বসে ধ্যান করে ঈশ্বরকে, ওটা হলো শান্ত প্রেম। মুনিষীরা যেভাবে তার ভগবানকে শান্তভাবে বসে ধ্যান করেন, সংসারের ছেলেমেয়েরা যদি গুরু পিতামাতাকে সেইভাবে ভক্তি দেন, পিতামাতার সেবা করেন, পরিচর্যা করেন, এটা শান্ত প্রেম। তখন হরিদাস গুরুদেব বলছেন না এও বাহ্য, আগে কহার না। বলছে এটা ঠিক ঠিক হচ্ছে না, এটা আমার সামান্য, এটা হচ্ছে না, এর আগে কিছু থাকলে বলো। তখন রঘু বললেন দাস্য প্রেমে গুরু ভজন হয়। দাস্য প্রেম কি? তুমি প্রভু, আমি দাস। গুরু হরিদাস বলছেন না না, এটাও বাহ্য। আমরা কেবল ভগবানকে তুমি ভগবান, আমি তোমার বৃত্ত, এই দূরত্ব থাকলে কোনোদিন তো ভগবানের সঙ্গে শিষ্যের তাদাত্ম্য সম্পর্ক হবে না। বড় বাড়ির মালিক আর জি কোনোদিন তারা এক হয়? কোনোদিন মালিক সে মালিকের মতো থাকে, জি জিয়ের মতো কাজ করে 10 টাকা মাইনে নিয়ে সে চলে যায়। তাদের মধ্যে একটা তফাৎ থাকে, দূরত্ব থাকে, আন্তরিকতা থাকে না, একাগ্র থাকে না। এইটুকু তো, তার বেশি তো মালিকের মতো তো তাকে গ্রহণ করে না। এটা তফাৎ থেকে গেল না, তুমি বড় আমি ছোট। তখন বলতে গুরু বলছেন না এও বাহ্য, দাস্য প্রেমে নয়, আগে হওয়ার। এর বাইরে কিছু গুরু ভজন করার মতো আর কিছু আছে কিনা দেখো। বলছে বাৎসল্য প্রেমে গুরু ভজন হয়। বাৎসল্য প্রেম মানে কি? পিতা মাতা যেরূপ সন্তানকে অপত্য স্নেহ করেন, বাৎসল্য প্রেম। যে মাত্র মায়ের গর্ভে সন্তান আসে, মায়ের মনের মধ্যে তখন প্রেমও আসে, সন্তানের প্রতি প্রেম, ভালোবাসা, অনুরাগ, বুকে দুধ সব কিছু এসে যায়। এই যে একটা টান সন্তানের প্রতি মা বাবের, এটার নাম হলো বাৎসল্য প্রেম। যে প্রেমে যশোদা ভগবান
শ্রীকৃষ্ণকে লালন পালন করেছেন বাৎসল্য প্রেমে। তার কাছে কৃষ্ণ কানাই আমার কানাই, কেউ বললো তো কানাই ভগবান মানে ভগবান টগবান, কানাই আমার কানাই, এমন টান ছেলের প্রতি, এটা হচ্ছে বাৎসল্য প্রেম। তো বলছে এটা একতরফা, তার মানে ছেলে তো বাবাকে সে অবস্থায় ভালোবাসতে পারছে, শুধু মা বাবা ভালোবাসছেন, এও বাহ্য, অর্থাৎ এই প্রেমেও হবে না গুরু ভজন। শান্ত গেল, দাস্য গেল, বাৎসল্য হলো, বলে সখ্য প্রেমে হয় গুরুর ভজন। সখ্য মানে তুমি আমি সমান, বলে এটা কি করে সম্ভব? আমি এর ভগবান গুরু কখনো এক হতে পারি? এক সময় হয়, কিন্তু সব প্রথম তো সেটা দিয়ে শুরু হতে পারে না, এটা উৎকৃষ্ট নয়, সেখানের মধ্যে কিছু তফাৎ ফারাক থেকে যাচ্ছে। এখন রঘু খুঁজে না পেয়ে তবে শেষে বলে পঞ্চম যে প্রেম, বলে মধুর প্রেমিত হয় গুরুর ভজন। মধুর প্রেমটা কি? মধুর প্রেমের জগতে কোনো উপমা নেই। বৈষ্ণব মহাজনেরা বলছেন মধুর প্রেমটা এমনই প্রেম, ভালোবাসা, ভগবানের প্রতি এমন অনুরাগ এবং ভালোবাসা, তার উদাহরণ জগতে নেই। তার উদাহরণ কেবল গোপী রানী, গোপীদের মধ্যে শ্রেষ্ঠ যিনি, সে রাধা রানীর কাছে একটু দেখা যেত। সেটা কি রকম? ভগবান কৃষ্ণের প্রতি তার এমন আকর্ষণ, এমন অনুরাগ এবং ভালোবাসা, এমন প্রেম, এমন শ্রদ্ধা, এমন ভক্তি, এমন অন্তরের জিনিস, সমগ্র হৃদয়কে কৃষ্ণময় করে রেখেছেন। যেভাবে হনুমান তার হৃদয়টাকে রামময় করে রেখেছিলেন, বক্ষ করে দেখাতে পেরেছিলেন রাম আমার অন্তরে। রাধারানী সেরকম কৃষ্ণর নামটা পুরো উচ্চারণ করতে পারতো না, ক্রি বলতে তিনি ধ্যানস্থ হয়ে যেতেন, তিনি ভাব সমাধিতে ডুবে যেতেন। এটা ছিল মধুর প্রেম। তখন গুরু হরিদাস বলছেন সামান্য হয়। অর্থাৎ কোন প্রেমে গুরু ভজন হয়? বলে মধুর প্রেমের দ্বারা সামান্য হয়। দেখেন আমরা তো সবাই গুরু ভজন করছি, গুরুকে মানছি, গুরুকরণ করেছি, কি শ্রদ্ধা ভক্তি জানাচ্ছি আমরা গুরুদেবকে, কি করে আমাদের মনের উন্নতি হবে? তখন বলছে, তখন রঘুর চোখ দিয়ে দরদর করে জল পড়ছে, এটাও সামান্য। হায় ভগবান, এই জীবন আমার তো গুরু ভজন হলো না, আমি এই কি করলাম, আমার এই মূল্যবান জীবনটা নষ্ট করে দিলাম, আমি গুরু ভজনের শরীর দ্বারা আমার হলো না। অথচ তিনি গুরুকে দাস্য প্রেমে, সখ্য প্রেমে, বাৎসল্য প্রেমে, মধুর প্রেমে, সব প্রেমে ভজন করেছেন। এরপরও বলছেন আমার তো গুরু ভজন হলো না, আমার এই জীবন বৃথা হয়ে গেল। যার জীবনে গুরু ভজন নেই, গুরু স্মরণ নেই, গুরু মনন নেই, গুরুর পূজা নেই, গুরু সেবা নেই, গুরু ভক্তি নেই, গুরু শ্রদ্ধা নেই, গুরু ধ্যান নেই, তার জীবন বৃথা বৃথা, আমার জীবন বৃথা। তখন ওই হরিদাস প্রভুকে বুকে নিয়ে বলছেন এই প্রেমে গুরু ভজন হয়। কোন প্রেমে? এই প্রেমে। এই প্রেম কি? গুরুকে পঞ্চভাবে উপাসনা করেও শান্ত, দাসল্য, বাৎসল্য, সখ্য, দাস্য, সক প্রেম, আপনার মধুর, পঞ্চ প্রেমে ভজন করেও যে বলতে পারে আমার এখনো গুরু ভজন হলো না, আমার এখন গুরু ধ্যান হলো না, আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল, সেই প্রেমে গুরু ভজন হয়। এটাই হলো গুরু প্রেম। তাই আমরা বলি তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব। আমরা মুখে বলি, তার তাৎপর্য আমরা বুঝি না। তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব। তুমি আমার মাথা, তুমি আমার পিতা। তা তুমি আমার মাথা, তুমি আমার পিতা। গুরু যদি পিতা মাতা হয় তাহলে কোন প্রেমে ভজন হয়? শান্ত প্রেমে। তাদের প্রতি ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য। সংসারে যেরকম পিতা মাতাকে সন্তানেরা ভালোবেসে থাকেন, শিষ্য যদি গুরুকে ওইভাবে ভালোবাসেন, তমেব মাতা চ পিতা, শান্ত প্রেমে হয়ে গেল। তমেব বন্ধু, গুরুকে বন্ধুর মতো ভেবে আলিঙ্গন করা নয়। বন্ধু যেমন বন্ধুকে মনের কথা সব বলে দেয়, কোনো গোপন ডাকে না।
আমরা তো গুরুকে অর্ধেক কথা বলি, অর্ধেক কথা বলি না। যত গোমন রাখতে পারি তত ভালো। আর অকপটে থাকে মানে আমরা যাতে গুরু বুঝতে না পারে আরো চালাকি করে থাকে। স্বামী বিবেকানন্দ বলতেন, চালাকি দ্বারা কোনো মহৎ কাজ হয় না। আমরা গোপনে গোপনে অন্যায় করে অপরাধ করে গুরু থেকে আরো দূরে সরে থাকতে চাই, কয়েকদিন কাছেও যেতে চায় না, যদি হঠাৎ করে আমার কথা বলে দেয়। তা আমরা বন্ধু ভেবে তো তাকে সেবা করতে পারলাম না, তাকে ভজন করতে পারলাম না। এমনি বলছে সকা তমেব, আমি আমার মনের কথাগুলো গোপন রাখি, আর বাইরে আমি বলি সকা তমেব, হলো ভজন? হবে না। বাৎসল্য প্রেমে গুরুকে সন্তানের মতো ভালোবাসতে হয়। মায়ের যে সন্তানের প্রতি ভালোবাসাটা অকপট ভালোবাসা, ওখানে মনে কোনো ছল চাতুরতা নেই। এই ভালোবাসার মধ্যে সন্তান থেকে কিছু পাবে বিনিময়ে ওই আশা নেই। এমন ভালোবাসে পিতামাতা সন্তানকে, ওই রকম ভালোবাসা গুরুর প্রতি হতে হয়। আমরা তো গুরুকে ভালোবাসি, 10 টাকা দিলে যেন আর 10,000 টাকা ব্যবসার মধ্যে লাভ হয়, ওই চিন্তা করে 10 টাকা দক্ষিণে দেয়, তাই না? আমাদের ভালোবাসা কি করে অকপট হবে? কপট ভালোবাসা নিয়ে গুরুর কাছে যায়। 10 টাকা দক্ষিণে দিয়ে মনের মধ্যে 10,000 চিন্তা যা প্রার্থনা সব ঢেলে দিই, আমার এটা পূরণ করে, এটা পূরণ করে, এটা পূরণ করে, এটা পূরণ করো। দক্ষিণ দিলাম কত টাকা? 10 টাকা। আর মনের মধ্যে যাতে সব ঢেলে দিলাম 20 গুলো, তুমি এবার বরণ করো, হরণ করো, আমাকে বাঁচাও। এরকম করে কি গুরু প্রেম হয়? তাই বলছেন শান্ত দাসল্য, শান্ত দাস্য শক্য বাৎসল্য মধুর পঞ্চ প্রেমে নিষ্কপট ভাবে অকপট ভাবে এই ভালোবাসা তাকে পারলে, তারপরে সে যদি বলতে পারে যে আমার কোনো গুরু ভজন হলো না, সেই প্রেমে গুরু ভজন হয়। এই প্রেম বা ভালোবাসাই হলো আধ্যাত্মিক জগতে উন্নতির পাসপোর্ট ভিসা। আধ্যাত্মিক জগতে, এই জগৎ থেকে আধ্যাত্মিক জগতে যেতে হলে এই পাসপোর্ট ভিসাটা প্রয়োজন। এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে যেমন পাসপোর্ট ভিসার প্রয়োজন, এই জগৎ থেকে আধ্যাত্মিক জগতে চলতে গেলে, গুরুর কাছে যেতে গেলে, গোবিন্দের কাছে যেতে গেলে এটাই হলো ভিসা। সেই জন্য প্রথমেই বলেছেন যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু। হে দেবী, মানুষের দেবতার প্রতি যে ভক্তি, গুরুর প্রতি যদি সেই ভক্তি থাকে, মহাত্মারা তাহাকে এই শাস্ত্র তত্ত্ব, গুরু তত্ত্ব, ব্রহ্মতত্ত্ব তার কাছে প্রকাশ করে থাকে। এটাই হচ্ছে ভক্তি, এটাই হচ্ছে গুরু প্রেম, এটাই হচ্ছে গুরুর প্রতি ভালোবাসা, যেটা আমাকে ইহলোক থেকে, ইহ জগৎ থেকে আমার আধ্যাত্মিক জগতে, আমার আধ্যাত্মিক চেতনার মধ্যে আমাকে নিয়ে যাবে। সেই জায়গার জন্য যাওয়ার জন্য মনকে প্রস্তুত করার জন্য বলছে শ্রীমৎ পরম ব্রহ্ম গুরুং বদামি, নিরন্তর গুরুর কথা বলো। মহাপ্রভু বলেছেন গ্রাম্য কথা না শুনবে, গ্রাম্য কথা না কহিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে, জিহ্বার লালসায় ইতি উতি দায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাই পায়। আমাদের এই জিহ্বা দিয়েছেন ভগবান গুরুর ভজন করার জন্য, গুরুর রস পান করার জন্য, সেই সারি মাড়ি সংসারের বিষয়গুলো বক্ষণ করার জন্য নয়, আজে বাজে কথা বলার জন্য নয়, গুরু কীর্তন করার জন্য ভগবান আমাদের এই জিহ্বা দিয়েছেন। এই জিহ্বা দিয়ে যদি তার কীর্তন না হয়, এই জিহ্বাকে বলে ভ্যাগের জিহ্বা, ব্যাক ভ্যাঁ 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 করতে থাকে। এই যে সে যত শব্দ করতে থাকে, সাপ তখন বুঝে যায় এখানে ব্যাঙ আছে, তাকে টপ করে ধরে খেয়ে ফেলে। তো যেই জিহ্বা দ্বারা ভগবানের ভজন হয় না, বিষয়ের কীর্তন হয়, বিষয় লালসা কথায় মুগ্ধ হয়ে থাকে, ওই বিষয় রূপী সর্প তাকে টপ করে ধরে গিলে ফেলে। এই জন্য বলেছে শ্রীমৎ পরং ব্রহ্ম গুরুং বদামি, অন্য কথা না বলে, অন্য কথা না কহে সব গুরুর কথা বলো, গোবিন্দের কথা বলো। শূন্য থেকো না স্মরণ বই, অন্য ভেবো না গুরু গোবিন্দ বই, মহাত্মারা বলেছে। এরপর কি, যখন আমার অন্তর মুখ কেবল গুরু কথা, গুরু কথা, গুরু ভাবনা করে, অন্য কথা ভাবে না, অন্য কথা চিন্তা করে না, তখনই সেই ভজনের উপযুক্ত শিষ্য হয়। শ্রীমৎ পরম ব্রহ্ম গুরুং ভজামি, সেই পরম ব্রহ্মস্বরূপ গুরু তখন তোমার ভজনার অধিকারী হয়। বস ধাতুর অর্থ থেকে ভজনা, বস মানে কি, ভজন করো, উপাসনা করো, সেবা করো, কায় মনো প্রাণে শরীর দ্বারা তার সেবা করো।
বাক্য দ্বারা তার স্তব স্তুতি করো, মন দ্বারা তার ধ্যান করো। এটা হচ্ছে প্রকৃত গুরু সেবা। গুরু বাক্য পালন, ভজন, গুরু ভজন করো, গুরু কীর্তন করো, গুরু নাম কীর্তন করো। বলে আধ্যাত্মিক জগতে আমাদের ভগবানের প্রতি মন কিভাবে যাবে? এবার ঠাকুর রামকৃষ্ণকে শ্রীমৎ জিজ্ঞাসা করেছিলেন যে আমরা সংসারে আছি, আমাদের সংসারবাসীদের ভগবানের মন কি করে যাবে? নাম গুণ কীর্তন আর সৎসঙ্গ, দুইটি কথা শুন। নাম গুণ কীর্তন করো, নাম গুণ কীর্তন করো। গুরু তোমাকে যে মূল্যবান নাম দিয়েছেন, যে তোমাকে মহামন্ত্র শুনিয়েছেন, মহাজ্ঞান তোমাকে দান করেছেন, তার কথা কহ, তার নাম গুণ কীর্তন করো, তার নিরন্তর তুমি জপ করো, ধ্যান করো, তার মধ্যে ডুবে থাকো। আর সেখানে প্রেরণা পাওয়া যে নিত্য সৎসঙ্গ করো। নাম গুণ কীর্তন আর সৎসঙ্গেই তোমার ঈশ্বরে মন যাবে। হ্যাঁ, তার প্রতি অনুরাগ আসবে, তার সেবা করতে ইচ্ছা করবে। গুরুর প্রতি তখন তার প্রগাঢ় ভক্তি হবে। গুরুকে রক্ষা করার জন্য তার মন চটপট চটপট করবে, গুরুকে সে আঁকলেই ধরবে। বলি সেটা কিরকম? গুরুকে রক্ষা করবে, গুরুকে চটপট করবে, রক্ষা করা চটপট করবে, এটা কিরকম? এটা কিরকম গুরু সেবা? বলে এটাই গুরু সেবা। বলে কিরকম? বলে একটা দৃষ্টান্ত দিই। এটা হচ্ছে কুরেশের গুরু ভক্তি। কুরেশ নামক এক গুরু নয়, রামানুজ আচার্য, যিনি ভগবান নারায়ণের অবতার। যেরকম শঙ্করাচার্য ভগবান শঙ্করের অবতার, ওই সমসাময়িক কালে আজ থেকে 1200 বছর পূর্বে আমাদের ভারতবর্ষের জন্মগ্রহণ ছিলেন রামানুজ আচার্য, ভারতবর্ষের বিখ্যাত আচার্য। তিনি নারায়ণের উপাসনা করেন, তিনি এক প্রকার বৈষ্ণব। কিন্তু তিনি যে রাজ্যে বাস করতেন সে রাজ্যের নাম ছিল চোল রাজ্য। সে রাজ্যের রাজা ছিলেন শিব ভক্ত। এখন রামানুজের সাধনায়, ভাবনায়, ভাবধারায় এত প্রচারিত হচ্ছে, সবাই সব রামানুজপন্থী হয়ে যাচ্ছে। শিবের পন্থার দিকে লোক আর তেমন সেদিকে যায় না। এখন সেই রাজ্যের রাজা, তার নাম কৃমিকণ্ঠ না কি নাম, তিনি চিন্তা করছেন এভাবে সব বৈষ্ণব হয়ে যায়, আমার শিবের মহিমা তো প্রচার হবে না। কিন্তু ওই রাজা জানে না যিনি শিব তিনি বিষ্ণু, যিনি হরি তিনি হর, যিনি জগন্নাথ তিনি বিশ্বনাথ, ওই জ্ঞান তো তার নেই। তাই তো কেবল ওই শিব আর বিষ্ণু নিয়ে তফাতের মধ্যে বিরাজ করছেন। তাই তিনি মনে মনে কৌশল করলেন, এই বৈষ্ণব আচার্যকে দিয়ে জগতের মধ্যে শিব মহিমা প্রচার করতে হবে, তবে সকলে আস্তে আস্তে শিবের দিকে ঝুঁকে পড়বে। আর যদি এই শিব মহিমা প্রচার করতে রাজি না হয়, তাকে মেরে দেব, শেষ করে দেব, এরকম তার ভাবনা। তাই একদিন তিনি রামানুজ আচার্যের কাছে এক অনুচর পাঠালেন যে আপনাকে রাজা ডেকেছেন, আপনার সঙ্গে শাস্ত্র বিচার করবেন। এখন রাজা ডেকেছেন, রাজ আজ্ঞা, যেতেই হবে। কিন্তু সেখানে একজন শিষ্য ছিলেন কুরেশ। ইনি গুরুদেবের এত ভক্তিমান শিষ্য ছিল, সব সময় গুরুকে সেবার, গুরুর চতুর্দিকে তিনি তাকেন, গুরুর পাশে পাশে থাকেন, কাছে কাছে থাকেন, সেবা করেন, সব কাজ করেন। গুরুদেবের কিসে কল্যাণ হয়েছে চিন্তা করেন। যখন দেখলেন গুরুদেব তো রাজ আজ্ঞা মেনে সে চোল রাজ্যে চলে যাবেন, ওই রাজার কাছে যাবেন, এখানে একটা অনর্থ ঘটতে পারে, সে ঘটনাগুলো জানতো। এই রাজা বৈষ্ণব বিদ্বেষী। তখন তিনি ভিতরে গিয়ে গুরুদেবের কাছে অনুনয়ভাবে প্রার্থনা, গুরুদেব আপনি যাবেন না, আপনি গেলে আমার মন বলছে প্রাণ সংশয় হতে পারে, এটা তো আমরা কোনো অবস্থায় হতে দিতে পারি না। একটা রাজা ঈর্ষাবশত আপনাকে হত্যা করবে আর আমরা চেয়ে চেয়ে দেখব। বলে কুরেশ, রাজ আজ্ঞা তো অমান্য করা যাবে না। যদি আমার প্রাণ যায় মনে করবে এটা আমার প্রারব্ধ, আমার প্রভুর আদেশ। কারণ তারা তো ভয় করে না, ভগবানের শরণে আছেন, ভয় কিসে। কিন্তু কুরেশ বলছে না প্রভু, আপনার যদি প্রাণ সংশয় হয় জগতের হাজার হাজার লোকের অকল্যাণ হয়ে যাবে, অনাথ হয়ে যাবে শিষ্যরা সবাই। আপনার জ্ঞান উপদেশের অভাবে
সকলে ভগবানকে বলে থাকবে, তারা নষ্ট হয়ে যাবে। বলে কুরেশ উপায় কি? রাজ যে আজ্ঞা যে। বলে কুরদেশ, আমার একটু অনুনয় প্রার্থনা যদি আপনি মঞ্জুর করেন, আপনার এই সুন্দর গরিব বসন দিয়ে মালা কমণ্ডল দিয়ে আমাকে সাজিয়ে দেন, আমি আপনার নামে যা, আপনাকে তো তিনি চেনেন না, কোনোদিন দেখেননি, আমাকেই তিনি মানুষ মনে করে, আমার সঙ্গে যা হবার তা হবে। বলে পুরুষ, এটা তুমি কি বললে? তোমাকে আমি বাঘের মুখ দিয়ে, আমি আমার স্বার্থপর গুরু হলাম, তোমাকে বাঘের মুখ দিয়ে আমি নিরাপদ জায়গায় যাব? দেখছে পুরুষ ধরধর করে কান্না করছে, প্রভু আমার মতো নগণ্য শিষ্যের জীবন গিয়ে যদি হাজার শিষ্যের জীবন বাঁচে, তার জন্য আমি প্রাণ দিতে প্রস্তুত। এইরকম শিষ্য পাবেন? বলে গুরু মিলে লাখ লাখ, ছেলা না মিলে এক। বুঝেছেন? গুরু লাখ লাখ মিলতে পারে, উপযুক্ত শিষ্য পাওয়া কঠিন। বলে কুরেশ, তোমাকে আমি মৃত্যুর মুখে এভাবে যেতে দিতে পারি? আমি কি করে পারি? গুরুদেব, আপনি এই মুহূর্তে ছদ্মবেশে এখান থেকে পলায়ন করুন, আমি যাব, যা হবার তা হবে, আপনি ওখান থেকে আশীর্বাদ করেন, যেটা হবার এটা আমি মেনে নেব। তখন কুরেশকে গরিব বসন দিয়ে সাজিয়ে, হাতে কমণ্ডল দিয়ে, লাঠি দিয়ে, গলায় মালা দিয়ে, মাথায় কুশেষ কাপড় দিয়ে তাকে ওই রাজ অনুচর তার সঙ্গে পাঠিয়ে দিলেন। আর ছদ্মবেশে মানুষ তিনি ওই রাজ্য থেকে দূরে চলে গেলেন, হাজার হাজার কিলোমিটার দূরে চলে। যথারীতি কুরেশ আসলো। কুরেশ মানে সেই রামানুষ সেজে রাজার কাছে আসলেন। রাজা রামানুষ মনে করে তাকে পাদ্য অভিবাদন করলেন, তা পা উদ্ধত করলেন, সুন্দর আসনে বসতে দিলেন, ভালো ফলমূল মিষ্টি খেতে দিলেন। রাজা বললেন, হে আচার্যদেব, আমি আপনার উপর অত্যন্ত খুশি। কেন? আপনি কিন্তু শাস্ত্রজ্ঞ মহাপুরুষ, আপনি শাস্ত্রের জ্ঞান আপনার আছে, এই জন্য আমি খুব খুশি। দ্বিতীয়ত আমি আরেকটি কারণে আপনার উপর প্রসন্ন হই। এক সময় ওই রাজার ভগ্নী উপর একটা দৈত্য ভর করেছিল, রামানুজ এসে ওই দৈত্যকে দৌড়াইছে রামানুজের এই রাজার ভগ্নী থেকে। সেই কারণে তখন তো আপনাকে আমি দেখিনি, বাবার মুখে শুনেছি, আমি সেই জন্য আপনার প্রতি প্রসন্ন। তবে আপনাকে আমি দুই একটা প্রশ্ন করতে চাই, যদি আপনি দয়া করে উত্তর দেন। জগতে একমাত্র উপাস্যকে, এ সংসারী লোক কাকে আশ্রয় করে উদ্ধার হবে? একটা প্রশ্ন। বলে সকলেই তো জানেন পরব্রহ্ম নারায়ণ সকলেরই একমাত্র উপাস্য, পরব্রহ্ম নারায়ণ। আর তাকে স্মরণে গিয়ে তার অনুগত হয়ে যারা জীবন যাপন করে তারা উদ্ধার প্রাপ্ত হয়। এই কথাটা সর্বজন প্রসিদ্ধ, সর্বশাস্ত্র প্রসিদ্ধ, আমাকে প্রমাণ করার মতো কিছু বলতে হবে না। বলে আপনি যেটা বলছেন এটা কি সঠিক বুঝে বলছেন? আপনি কি প্রমাণ করতে পারবেন? বলে প্রমাণের কি আছে? উপাস্যং পরমং ব্রহ্ম, পরব্রহ্ম নারায়ণ হচ্ছে উপাস্য। বলছে আমার এখানে যে সমস্ত পণ্ডিত বর্গ আছে, বিদগ্ধ, তাদের কি আপনি পরাস্ত করতে পারবেন? আপনার যুক্তি সিদ্ধ করতে পারবেন? প্রভুর ইচ্ছা। দেখছেন এই ভর সাংঘাতিক, এ কিন্তু চেলা, আসলটা মানুষ তো আসে নাই। হাতে কলম দিয়ে বলছেন, আপনি লিখুন, শিব পরতরং নাস্তি, শিব ব্যতীত জগতে আর কোনো তত্ত্ব নেই, শিবের উপাসনা ব্যতীত কোনো তপস্যা নেই, আপনি লিখুন। জোর করে লিখাচ্ছেন। কি লিখাচ্ছেন? একমাত্র জগতে শিবই আরাধ্য, শিবই উপাসনার বস্তু, শিব ব্যতীত জগতে, শিব সেবা ব্যতীত জগতের কারো আর কি তপস্যা হতে পারে না। তিনি তো শাস্ত্রজ্ঞ শিষ্য, মূর্খ শিষ্য নন। তিনি একটা শব্দ লিখে দিলেন, দৃঢ়ম অস্তি। কিন্তু এই দৃঢ়মস্তির অর্থটা রাজা জানত। দৃঢ়মস্ত অর্থ কি? দৃঢ়ম শব্দের অর্থ হলো 12 কেজির একটা বাটকারা। মানে এই যে বাটকারা, ওই বাজারে বাটকারা আছে না, 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 10 কেজি, তো 12 কেজির বাটকারাকে বলা হয় দ্রোণম। অর্থ বলছেন এই যে 12 কাজা বাটকারা আছে তার চেয়ে শিবতত্ত্বটা একটু ন্যূনম, এর অর্থ হলো দৃঢ়মস্তি। এইরকম সাহস, রাজ দরবারে বসে শিবের অপমাননা, কোথায় আমার জল্লাদ, তবে হ্যাঁ প্রাণে মারব না। সে একবার আমার বকনিকে উদ্ধার করেছিল, তবে তাকে আমি এমন যন্ত্রণা দেব
মৃত্যুর চেয়ে ভয়ানক যন্ত্রণা, তার চোখ দুটো উপড়ে ফেল। কুরেশ তো মনে মনে প্রস্তুতি হয়েই এসছেন তার প্রাণ দেওয়ার জন্য, তাই সে তেমন বিচলিত হলেন না। গুরুর জন্য প্রাণ দিতে এসেছেন, কি রকম শিষ্য পাবেন এই যুগে? 1200 বছর আগের ঘটনা, এই কলিযুগের ঘটনা, সেই সত্যদাতা যুগের আরণি উদ্দালকের ঘটনা নয় এগুলো, সেই গৌতম ঋষির ঘটনা নয়, সেই উপমন্যুর ঘটনা নয়, উপকৌশলের ঘটনা নয়, নচিকেতার ঘটনা নয়, এই কলিযুগের ঘটনা। সে মনে মনে প্রস্তুত ছিলেন, সে তো প্রাণ দিতেই এসেছেন গুরুর জন্য। আমার প্রাণ দিয়ে যদি আমার গুরু যদি রক্ষা হয়, জগতের অশেষ কল্যাণ হবে, জগতের অনেকের কল্যাণ হবে। সঙ্গে সঙ্গে জল্লাদ তার চোখ দুটো উপরে ফেললেন। যন্ত্রণায় ছটফট করছে, সে জানে এই যন্ত্রণা আমাকে ভোগ করতেই হবে, আমাকে ভোগ করতে হবে। তখন সেই চোখের যন্ত্রণা নিয়ে পথে পথে ঘুরছেন। এই খবর চলে গেল, সারা রাজ্যে ছড়িয়ে গেল এবং রামানুজের কাছেও পৌঁছে গেল। রামানুজ একটা কৃত্রিম লোকের মাধ্যমে, অন্য লোকের মাধ্যমে তার কাছে খবর পাঠালো, বরদরাজের কাছে বর প্রার্থনা করতে বলো তাকে। বরদরাজ স্বয়ং ভগবান, বরদরাজ স্বয়ং ভগবান, তার কাছে বর প্রার্থনা করতে বলো। বরদরাজ কাছে তার কাছে খবর আসলো, কুরেশ বরদরাজকে প্রার্থনা করলেন। বরদরাজ যখন আসলেন, ভগবান যখন আসলেন, বলে কুরেশ তোমার মনে অনেক যন্ত্রণা, বলো তুমি কি বর চাও? বলে রাজার যেন সুমতি হয়, নিজের চোখের ভালো হোক, যন্ত্রণা কমাইয়ে দিক, আমাকে চক্ষু দান করো। কিছুই চাইলেন না। কি রকম উদার! যে শত্রু তার চোখ দুটি নিয়ে নিয়েছেন, সেই শত্রুর যেন কল্যাণ হয়। কি রকম উদার ছিল কুরেশ! বলছে আরেকটা, কিন্তু বরদরাজ সন্তুষ্ট হতে পারলেন না, তার উপযুক্ত বর দিতে না পারে। বলে তোমাকে আমি আর একটা বর দেবো, আবার তুমি আবার বর চাও। বলে এই রাজ্য, রাজা সহ রাজ্যবাসী সকলেই যেন বৈকুণ্ঠ লাভ করে। অদ্ভুত! তবু বলছেন না আমার চোখ ফিরিয়ে দিন। বরদাস অগত্যা তাই করে তিনি চলে গেলেন, আবার খবর গেলেন রামানুজের কাছে। এবার রামানুজ ক্ষিপ্ত হয়ে গেলেন, রেগে গেলেন, তার কাছে আবার খবর পাঠালেন, কুরেশকে বলো তার দেহ তার নয়, এটা আমার দেহ। যেদিন সে দীক্ষা নিয়েছে সেদিনকে দেহটা আমার, আমার দেহটাকে কষ্ট দেওয়া তার কোনো অধিকার নেই। আমার চোখ আর দুটো ফিরিয়ে দিতে বলো। আবার সে বরদরাজকে প্রার্থনা করো, আমার চোখ যেন আমাকে ফিরিয়ে দেয়। এই কথার কি রহস্য বুঝতে পেরেছেন? যেদিন শিষ্য দীক্ষা গ্রহণ করে, আত্মসমর্পণ করে, সেদিন থেকে দায়িত্ব সব হয়ে যায় গুরুর। কিন্তু যেই শিষ্য বলে এটা আমার দেহ, আমার ইচ্ছা, আমার মনে হবে, তখন তার দায়িত্ব ভগবান গুরু নেই না। যে যখন বলেছে এটা আমার শরণাগত হয়ে, তখন থেকে আমার দেহ গুরুর দেহ, গুরুর, গুরু যেটা বলবে আমি এই দেহ দ্বারা তাই করব। তাই বলছেন রামানুজ বলছেন, যেদিন কুরুশ দীক্ষা নেই সেদিন থেকে তার দেহ আমার দেহ, আমার দেহের চোখ নষ্ট হচ্ছে, তার অধিকার নেই আমার চোখ কষ্ট দেওয়ার। তাকে আবার বলো বরদরাজের কাছে প্রার্থনা করতে আমার চোখ ফিরিয়ে দিতে। আবার বরদরাজ আসলো, যে বলে কুরেশ, বলে প্রভু আমার গুরুর দেহ এটা, গুরুর দেহের এই দুটি চোখ ফিরিয়ে দিয়ে গুরুকে প্রসন্ন করুন। তখনই তাকে বরদরাজ তার সেই দুটি চোখ ফিরিয়ে দিল। সেই এই চক্ষু দেখে দেখে গুরুর কাছে চলে গেলেন। গুরু তাকে আলিঙ্গন করে বললেন, ধন্য কুরেশ, ধন্য, তুমি দিব্য জ্ঞান লাভ হয়ে গেল, তোমার স্বয়ং ভগবান তোমাকে দিব্য চক্ষু দান করলেন। এ হলো গুরু সেবা, এ হলো গুরু ভক্তি, এ হলো গুরুর শরণাগত শিষ্য, যে সেবার দ্বারা, ভক্তির দ্বারা গুরুকে রক্ষা করেছেন, নিজেও রক্ষা পেয়েছেন বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে। এই শিষ্যরম শিষ্য সেই বলতে পারে শ্রীমৎ পরং ব্রহ্ম গুরুং বোধামি, শ্রীমৎ পরং ব্রহ্ম গুরুং ভজামি, শ্রীমৎ পরং ব্রহ্ম গুরুং স্মরামি, শ্রীমৎ পরং ব্রহ্ম গুরুং নমামি। ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরু।
সংখ্যা